হ্যালো গাইজ, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আরও একটা ভিডিও। দেখতেই পাচ্ছ ভিডিও শুরুতে তোমাদের মনে হচ্ছে যে আমরা এটা কি করছি, আমি আর মা বসে বসে সুতো ছোড়াছুড়ি খেলছি কেন। কিন্তু এটা আদতেও খেলা নয়, আমরা অ্যাকচুয়ালি বিপত্তারিণী পুজোর জন্য ধাগা বানাচ্ছিলাম। আমরা 13 তারিখে অর্থাৎ শনিবার বিপত্তারিণী পুজো করেছিলাম, তাই জন্য আমরা তার আগের দিনকে রাত্রেবেলা বসেই ধাগাগুলো বানিয়ে রাখছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন অলরেডি 13টা করে দুব্বো এবং 13টা করে গিট দিতে হয় ধাগাতে। 13টা করে দুব্বো বেছেও রেখে নিয়েছিলাম, এবং যত তাড়াতাড়ি এটা করা হয়ে যায় ততই ভালো, কারণ পরের দিন সকাল সকালই পুজো। তাই খুব রাত্রেবেলায় আমরা ধাগাগুলো বানিয়ে নিচ্ছিলাম। সকাল হতে না হতেই আমি স্নান করে বসে পড়েছিলাম আলতা পরতে। যেহেতু আমার পা খুবই ফাটে, আমি সাধারণত আলতা পরি না, কিন্তু ভাবলাম পুজোর দিন আলতা না পরলেই নয়, তাই ভাবলাম যে আলতাটা পরেই ফেলি। আমি খুব একটা ভালো আলতা পরতে পারি না, তবে চেষ্টা করলাম যতটা সম্ভব। চেষ্টা করে দেখা যাক, চেষ্টা করলে তো সবই সম্ভব হয়। তাই নিজে নিজেই আলতা পরার চেষ্টা করলাম। অবশ্যই পরা হলে আমাকে জানাবেন যে কেমন পড়তে পারলাম। জানি খুব একটা ভালো পড়তে পারিনি, তবুও আমি খুবই আস্তে আস্তে আলতা পরছিলাম। ফাইনালি আমার আলতা পরা কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের এই ফুলটা হলো আমাদের বাড়ির ফুল, জবা ফুল দিয়ে আমি একটা মালা গেঁথেছিলাম সেদিনকে। মা বসে বসে ততক্ষণে পুজো দিয়ে নিচ্ছে আর আমি মালা গাচ্ছিলাম। ফাইনালি তারপরে আমাদের 12টার সময় আমরা চলে এলাম পুজো দিতে আমাদের পাশের বাড়িতে। আমাদের পাশের বাড়িতে সেদিনকে পুজো হচ্ছিলো এবং আমি আর মা দুজনেই পুজো দিতে চলে এলাম। পুজো কমপ্লিট হতে না হতেই 13টা ফল আর সাবু নিয়ে বসে পড়েছিলাম খেতে, যেহেতু এটা নিয়ম। সন্ধ্যাবেলার গরম গরম 13টা লুচি আর ছোলার ডাল। সবাই জানেন যে 13টা লুচি বিপত্তারিণী পুজোর দিনকে খেতেই হয়, তাই লুচিগুলো সাইজ খুবই ছোট ছোট করেছিল মা, কারণ কি আমরা 13টা লুচি বড় বড় খেতে পারবো না। ছোট্ট ছোট্ট লুচি মা অলরেডি বানানোও শুরু করে দিয়েছে, এবং আমি অলরেডি ভাজাও শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন। টাটা।